কি হলো? আরে শুনেছি তো, ওই ছেলেটাই বলছিল যে আজকাল নার্সিং হোম হাসপাতালে সব ছেলে নার্সরা কাজ করে। এই ছেলেটা মনে হচ্ছে ভালো, জানো আমার দেখে তো মনে হলো ভালো। আমি চাইছি তোমার সঙ্গে একটু কথাবার্তা বলিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি তো দেবীর সমস্যাগুলো জানো, অ্যাকিউট ডিপ্রেশনে হচ্ছে। তুমি একটু নার্সকে বুঝিয়ে দিলে সবটা, আমি একটু নিশ্চিন্ত হই আর কি। কোথাকার নার্স বলুন তো, মানে কোন হসপিটালের সাথে অ্যাটাচড উনি? এই যে সেসব তো জানি না। আগে কোথাও একটা কাজ করতো, এখন আমার বাড়িতে কাজ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি ডাকুন, আমি কথা বলছি, বুঝিয়ে দিচ্ছি ওনাকে সব। ইস, আজকেই চাকরিটা গেল রে। মাতারা, মা কোনো একটা রাস্তা বার করো, মা কোনো একটা রাস্তা বার করো তুমি। পদ্ম, হ্যাঁ পদ্ম। হ্যাঁ বলুন কর্তা বাবা। এই শোন শোন, ওই নার্সকে ডেকে দে, ডাক্তারবাবু কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি ডেকে দিচ্ছি কর্তা। আর শোন শোন শোন, ডাক্তারবাবুর জন্য 4টে ফুলকো লুচি এনে দিতে বল, সঙ্গে একটু আলু ছেঁচি। ঠিক আছে আপনি একটু চা দিতে পারেন। ঠিক আছে। খাও না, তোমাদের বসে না গেলে কবে খাবে? তুমি দুটো খেলে আমিও 4টে খেতে পারি। এ তো পুরো জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা হলো। নার্সবাবু যদি সৌম্যদার মুখোমুখি পড়ে তাহলে তো সব জানাজানি হয়ে যাবে। উনি তো দাদুকে বলে দেবেন আমরা মীরা মল্লার নই। তারপরে মাঝে মধ্যে যা কুচুটুমি করে, এই নার্সবাবুর লাইসেন্স বাতিল হয়ে গেছে সেটাও তো বলে দিতে পারে। আজকে আমাদের চাকরি কেউ বাঁচাতে পারবে না, কেউ না। কি করবো এখন আমি? আমি তখন আপনার সাথে একটা কথা বলছিলাম আর আপনি দুম করে বেরিয়ে চলে গেলেন। আমি হাসবো না কাঁদবো, সুখে থাকবো না দুঃখে, সেটা আমি ডিসাইড করব। আমার পার্সোনাল লাইফে কেউ ইন্টারফেয়ার করুক সেটা আমি চাই না। দেখুন, আমি তো আপনার ভালোর জন্যই বলছিলাম। আপনি একটা কাজ করুন, আপনি কাল থেকে কলেজে যাওয়া স্টার্ট করুন। আপনি না জেনজি? কোন জেনজি এরকম হতাশ হয়ে বাড়িতে গোমরামুখ করে বসে থাকে বলুন তো? কলেজে যান, বন্ধুদের সাথে আড্ডা মারুন, ক্যান্টিনে যান, কফি খান, সিনেমা দেখতে যান, 7 দিনে 7টা কাজ করুন। দেখবেন আপনার ডিপ্রেশন দূর হয়ে যাবে, ওষুধপত্রের দরকারই পড়বে না। আপনি একটা সুন্দর হাসি খুশি প্রাণোচ্ছল মেতে পরিণত হবে। আপনি কি আমার মেন্টাল হেলথ কোচ, নাকি আমার সাইকিয়াট্রিস্ট, নাকি আমার কাউন্সেলিং করার চেষ্টা করছেন? ডোন্ট ক্রস ইউর লিমিটস। আপনি আমার নার্স, আপনার কাজ আমার খাওয়া দাওয়া, আমার হাতের কাছে ওষুধ এগিয়ে দেওয়া, আর যেটুকু কাজ সেটুকু করুন। আর সেটুকু যদি না করে রিজাইন দিয়ে চলে যেতে পারেন তাহলে আমি আরো বেশি খুশি হব। তা তো হচ্ছে না ম্যাডাম। আপনার দায়িত্ব যখন আমি নিয়েছি তখন আপনাকে সুস্থ করেই ছাড়ব। এই যে নার্স বাবু, কর্তা বাবা এক্ষুনি আপনাকে নিচে ডাকছেন। ডাক্তারবাবু এসেছেন, ওনার সাথে আলাপ করাবেন, এক্ষুনি আসুন। যাচ্ছি। আপনি কালকে থেকে কলেজে যাবেন, এই বিষয়ে আমি আপনার দাদুর সাথে কথা বলে নিচ্ছি। না, আমি যাব না কলেজে। দেখি আমাকে কে নিয়ে যায়, আমি কিছুতেই যাব না। দেবীর ভেতরের কষ্টটা গভীরে শিকড় পাকড় গজিয়েছে। ওকে সুস্থ করতে সময় লাগবে, শুধু যেন এই ট্রায়াল পিরিয়ডটা সার্ভাইভ করে যায়। তো এই চতো চতো চতো, শোনো লুচিগুলোও দিতে বলো। হ্যাঁ, না না না, থ্যাংক ইউ। লুচিগুলো ভাজবেন না। কি মুশকিল। ঠিক আছে, এসো এসো। আসলে ছেলে নার্স তো সাধারণত পাওয়া যায় না। কি যেন নাম বললেন নার্সটার? নাম মালকোষ। না মালকোষ না, এরা অন্য একটা রাগের নাম, যারা ঝিনঝিন করে এরকম একটা রাগ প্রধান। ম্যানেজার, ম্যানেজার, কি হচ্ছে? কি হচ্ছে স্যার? স্যার কি হচ্ছে? ওই আমাদের নার্সের নামটা বলো তো, ডাক্তারবাবু হয়তো চিনতে পারে। এই খুব সুন্দর নাম, আর এই ছেলেটাও খুব ভালো। ওর নাম হচ্ছে গিয়ে ওই মল্লা সেন। মোল্লা সেন। আচ্ছা আচ্ছা, আমি একজন ছেলে নার্সকে চিনতাম, তো তিনি নন। না না, তাতে কি আছে, আজকাল তো অনেক ছেলেরা নার্সের কাজ করে। আমি অবশ্যই এটা জানতাম না, ওই ছেলেটি আমাকে বললো। হ্যাঁ করছে ঠিকই, কিন্তু সংখ্যায় মহিলাদের তুলনায় অনেকটাই কম।